আমি সহজ করে আরো বোঝাই। বিখ্যাত একজন সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, খুব মনোযোগ দিয়ে শোনেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন, নাহলে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, মনোযোগ দিয়ে বসে আলোচনা শোনেন। এদিক তাকান, অনেক সামনে অনেক জায়গা আছে, আসেন সবাই সামনে আসেন। সাদ দন্ত স আকার সাদ, কি নাম বললাম? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী। 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করে। চিন্তা করছেন কত? 30 বছর। তার মানে 30 বছর বয়সের আগে সে কি ছিল? অমুসলিম, মুশরিক, কাফের না? 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করলো, আবার 36 বছর বয়সে আল্লাহ আবার দুনিয়া থেকে নিয়ে গেলেন। বুঝাতে পারি নাই? কয় বছর? তাহলে ইসলাম গ্রহণ করার পর কয় বছর আমল করছে? 6 বছর। মাত্র 6 বছর। হাদিসটা খুব সেন্সিটিভ, এত কঠিন। একটা হাদিসে জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। দেখেন এই হাদিস, 30 বছর বয়সে ইসলাম গ্রহণ, কত ছোট্ট একটা হায়াত। আবার 36 বছর বয়সে আল্লাহ দুনিয়া থেকে কি করলেন? নিয়ে গেলেন। তাহলে ইসলাম গ্রহণ করার পরে মাত্র কয় বছর আমল করছে? 6 বছর। হিসাব সহজ তো? একসাথে বল, কয় বছর? 6 বছর। 30 বছর বয়সে কি করেন? ইসলাম গ্রহণ করেন। আল্লাহ নবী একদিন আব্দুল ইবনে ওমরকে ডাকতে বলেন, আব্দুল ইবনে ওমর, জি আল্লাহর নবী, শোনো, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতে চাচ্ছি। সাদ বিন মুআজ যেদিন ইন্তেকাল করেন, মারা যায়, তার মৃত্যুতে আল্লাহর সমস্ত আরশটা সেদিন কেঁপে উঠেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2, যেদিন সাদ মারা যায়, তার মৃত্যুতে আল্লাহর আকাশে যত রহমতের দরজা সেদিন সব খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 3, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা শোনো, একজন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা তোমরা একত্রিত হয়ে সাদের জানাজাকে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। বুঝাতে পারি না? 4, যার জানাজার ইমাম স্বয়ং আমাদের লোক। সুবহানাল্লাহ। তাহলে নেন এবার কি সেন্সে নেবেন? সাহাবী জান্নাতে কিনা? জোরা বলেন, একসাথে বলেন। কোনো সন্দেহ আছে? বলো জান্নাতে কিনা? সন্দেহ আছে? নাই। যার মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে ওঠে, নড়ে ওঠে। মাত্র 6 বছর আমল না জানি তিনি আল্লাহকে কত সন্তুষ্ট করছেন। 2, রহমতের যত দরজা সেদিন সব খুলে দিয়েছিলেন তার মৃত্যুতে। 3, 70,000 ফেরেশতায় তার জানাজায় উপস্থিত। 4, জানাজার স্বয়ং ইমাম আমাদের লোক। তো একজন সাহাবী উপর থেকে বলছেন, আহা সাদ, তোমার ভাগ্য এতই ভালো, তোমার কপাল এতই ভালো যে তোমার জায়গায় যদি আমি লাশ হতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ভাগ্য এত ভালো, তোমার কপাল এত ভালো, আর তোমার জায়গায় আমি কেন লাশ হইলাম না? সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী বলছেন, জানাজা শেষ, যখন তাকে কবর রাখলাম, কবর দেওয়া শেষ, দাফন কার্য কমপ্লিট। আমি মুহাম্মদ বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, এরপরও ছাদের 2 পাশের কবর মাটি চাপ দিতে শুরু করছে, চেপে আসতেছে। বুঝাতে পারিনি? এতগুলো ঘটনা যার মৃত্যুতে, নবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এই মনে কোনো হাদিস নেই। বুঝতে পারছেন? নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাই সাদ এর জন্য প্রাণ খুলে অন্তর থেকে বেশি বেশি দোয়া করো, কারণ আমি দেখতে পাচ্ছি সাদের 2 পাশের কবর মাটি চেপে আসছে, চাপ দিতে শুরু করছে। তখন আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন, সবাই বলো আল্লাহুম্মা গফির লাহু সাব্বিতহু, আল্লাহ আপনি সাদকে ক্ষমা করুন, তাকে কবরের ভিতরে ঈমানের উপর অটল রাখুন,
এই দোয়া সাহাবীরা বারবার বলার কারণে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। কেন হাদিস বললাম এখনো বুঝেননি? যার মৃত্যুতে এতগুলো